আসসালামু আলাইকুম। পুরুষের স্তন বৃদ্ধি বা গাইনিকোমাস্টিয়া। আগেই বলেছি পুরুষের স্তন বৃদ্ধি তার মানে পুরুষের স্তনে যদি অতিরিক্ত চর্বি অথবা গ্ল্যান্ড এনলার্জমেন্টের কারণে পুরুষের স্তনটা নারীদের মতো কিছুটা বড় হয়ে যায়, সেটি কোন গ্রেডের তার উপর নির্ভর করবে কতটা বড় হয়েছে, তাহলে সেটিকে আমরা গাইনিকোমাস্টিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি রোগ বলি। বিশেষত টিনেজাররা আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসে। আগেই বলেছি 16 থেকে 25 বছর বয়সে এই সমস্যাটা নিয়ে তারা আমাদের কাছে আসে এবং তাদের ব্রেস্ট দেখার পরে তাদের কিছু হরমোনাল টেস্ট করার মাধ্যমে আমরা জানতে পারি যে এটা হরমোনের প্রবলেমের কারণে হয়েছে কিনা। যদি হরমোনের প্রবলেমের কারণে হয়ে থাকে তাহলে আমরা শুধুমাত্র মেডিকেশনের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে কিওর করতে পারি অনেক সময়। যদি সোশ্যাল এম্বারাসমেন্ট অথবা সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে পেশেন্ট ইমিডিয়েট কোনো রেজাল্ট চায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সার্জিক্যাল প্রসিডিওরের হেল্প নিতে হবে। সার্জারি বর্তমানে চমৎকার একটি প্রসিডিওর হচ্ছে লাইপোসাকশনের মাধ্যমে শুধুমাত্র ফুটা করে আমরা দুই ব্রেস্ট থেকে অতিরিক্ত ফ্যাটগুলো ফেলে দিতে পারি এবং সেই সাথে যদি প্রয়োজন হয় তার গ্ল্যান্ডুলার টিস্যু বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ইনসিশন দিয়ে বা কেটে আমরা এখান থেকে অতিরিক্ত গ্ল্যান্ডুলার পোর্শনটাও বের করে নিয়ে আসতে পারি এবং পুরো ব্রেস্টটাকে একদম চেস্টের সাথে ফ্ল্যাট করে দিতে পারি। এই অপারেশনগুলো প্রকার ভেদে আমরা লোকাল অ্যানাস্থেশিয়া বা বুকের অংশটুকুও অবশ করার মাধ্যমে করতে পারি, সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে ভর্তি থাকা লাগছে না। বাট যদি কারো অনেক বেশি প্রবলেম থাকে বা পেশেন্ট টলারেবল না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পুরোপুরি অবশ করে হাসপাতালে একদিন রেখেও এই অপারেশনটা করতে পারি এবং এই অপারেশনের পরে আমরা ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার সহ কিছু পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন শিখিয়ে দিলে সেটি চমৎকার একটা রেজাল্ট পেশেন্ট পাবে। সো কারো যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আগে আমাদের কাছে আসতে হবে এবং আমরা জানবো তার এই সমস্যাটা কেন হয়েছে এবং তার সার্জারি লাগবে কিনা সেটি অ্যাসেস করার মাধ্যমে তাকে তার ব্রেস্ট প্রসিডিওরের দিকে নিয়ে যাব। ধন্যবাদ।